নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পা। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত অমরপুর বাজার লাগোয়া সিপিআইএম এর কর্মচারী সংগঠনের অফিস বাড়িটি। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতামূলক বলে জানান সিপিআইএম মহকুমা সম্পাদক পরিমল দেবনাথ। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল অমরপুর বাজার লাগোয়া শাস্ত্রীজি সংঘের পাশে থাকা সিপিআইএম এর কর্মচারী সংগঠনের অফিস বাড়িটি। মঙ্গলবার রাত প্রায় 10টার কিছু পর নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে সঠিক সময়ে ফায়ার কর্মী এবং স্থানীয় লোকদের সহযোগিতায় অতি সহজে আগুন আয়ত্তে আনা যায়। তবে এই অফিস বাড়িটিতে পূর্বে 3বার অগ্নিসংযোগ করে বাড়িটিকে পুড়িয়ে দেবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে সফলতা পায়নি দুষ্কৃতীরা। তাই গতকাল রাতে এই অফিস বাড়িটিতে অগ্নিসংযোগ ঘটিয়ে সেটিকে ভস্মীভূত করা হয়। তবে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় অমরপুর বাজার, শান্তিপল্লী, ক্ষুদিরামপল্লী এলাকার। কারণ যে ঘরটিতে অগ্নিসংযোগ করা হয় সেখান থেকে 200 মিটার দূরত্বেই রয়েছে পেট্রোল পাম্প। তাই বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় সবার সহযোগিতায়। অন্যদিকে সিপিআইএম মহকুমা কমিটি সম্পাদক পরিমল দেবনাথ বলেন, এই অগ্নিসংযোগ করেন বিজেপি দলের লোকেরা, কারণ তারাই এই সমস্ত কাজ করছে নির্বাচন ঘোষণা হবার পর থেকে। এদিকে মহকুমা বিধায়ক রঞ্জিত দাস ফোন মাধ্যমে বলেন, এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ বিজেপি দল কখনো করে না। এই দলের কোনো সদস্য এইরকম কাজে কোনোভাবেই জড়িত নয়। আচ্ছা, এটা দাদা, এটা কোন এলাকা? এটা শান্তিপল্লী 4 নম্বর ওয়ার্ড। এটা কি হয়েছে ঘটনাটা? তাও আমরা কিছু বলতে পারি না। আমরা লাস্ট ভাত খেতে বসছি, আমরা সবাই না সপরিবারে ভাত খেতে বসছি, এমন সময় পাইসার ভিতরে একটা হরণ শুনে বাজারে, যেহেতু আমাদের বাজারে ব্যবসা বাণিজ্য আছে, আমাদের বাজারে দোকান আছে, তাই এসে দেখলাম এই ঘটনা। বিজেপিরই কাজ, না হলে এই ধরনের কাজ কে করবে? এটা বিজেপিরই কাজ, এরাই এই ধরনের কাজ করে রাজ্যের মধ্যে আতঙ্কের পরিবেশ জিয়ে রাখতে চাইছে, মানুষের কণ্ঠ রোধ করে দিতে চাইছে। বিরোধী দলের নেতা কর্মীদের সেখানে বাকশক্তি রুদ্ধ করার জন্য তাদের যে কৌশল, সেই কৌশলের মধ্যেই এই অগ্নিসংযোগ তার একটা মাত্র। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 21শে জানুয়ারি থেকে কদমতলায় শুরু হতে চলেছে ডিউস বল ক্রিকেট টুর্নামেন্ট। এই উদ্দেশ্যে মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয় কদমতলা পঞ্চায়েত সমিতি হলগৃহে। উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে প্রতি বছরই কোনো না কোনো অনুষ্ঠান কিংবা ক্রীড়াপ্রেমী দর্শকদের বঞ্চিত না করে কিছু একটা করার প্রয়াস জারি রাখেন চুড়াইবাড়ি এবং কদমতলা এলাকার সমাজসেবী, ব্যবসায়ী, সাংবাদিক ও যুব সমাজ। এই বছরও তার ব্যতিক্রম হলো না। দলমত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েন সবাই। তবে এবার ফুটবল প্রেমী দর্শকরা কিছুটা হতাশ হলেও ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে সুখবর। আগামী 21 জানুয়ারি থেকে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিউস বল ক্রিকেট টুর্নামেন্ট। তারই প্রস্তুতি সভা এবং কমিটি গঠন করা হয় মঙ্গলবার। এ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কদমতলা পঞ্চায়েত সমিতি হল গৃহে। এই সভায় সমাজসেবী অরুণ ভট্টাচার্যকে সভাপতি করে শুরু হয় আলোচনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কদমতলা ব্লক আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সভায় আলোচনা ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে শুরু হবে টুর্নামেন্ট। সভায় বক্তব্য রাখেন কদমতলা ব্লক আধিকারিক। তিনি বলেন, সমাজকে এবং শরীরকে সুস্থ সবল রাখতে হলে এ ধরনের উদ্যোগ আবশ্যক। পাশাপাশি নেশামুক্ত ভারত এবং স্বচ্ছতার উপর থিম সামনে রেখে টুর্নামেন্ট পরিচালনা করার পরামর্শ দেন তিনি। তাছাড়া এই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তাহা তিনি করবেন। So I think we should take the opportunity in doing programs or sports or tournament in the same way that if we could promote this kind of topics and themes, so I think it will be very, very much helpful. So this is my request to the organizing team also.
And another thing is that, like we know, at the world level, now sports has become very successful. We can earn and make a career out of sports. So in that way, we don't need to run only after business. We don't need to run only after government employment. So out of this sports itself, we can make a good career, especially now in India also. We know this IPL, this football, cricket and all, and even this badminton also has come. So in every field of the sports, if we could teach, especially this young youth, that just to go on the sports like if they have the talent, to always encourage them. So I think this will be very good for us also, for the society as well also. And definitely from our level, I wish every successful organizing team to make this tournament a success, and also I will try my very best to render any kind of help that you have needed. এই ক্রিকেট টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা কমিটির নিকট নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয় কমিটির পক্ষ থেকে। পাশাপাশি এই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে এলাকার সর্বস্তরের জনগণকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রাখেন টুর্নামেন্ট কমিটি। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় অমরপুর বাজারে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই সভার সূচনা করেন বিধায়ক রঞ্জিত দাস। মহকুমা এলাকার সাধারণ জনগণকে সচেতন করতে অমরপুর মহকুমা প্রশাসন অমরপুর দৈনিক বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এক জনসচেতনতামূলক এক আলোচনা সভার আয়োজন করেন। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, নগর চেয়ারম্যান তরুণ চক্রবর্তী, খাদ্য দপ্তরের আধিকারিক সহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক শ্রী দাস। এরপরে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দাস বলেন, সমাজে প্রত্যেকেই প্রতিদিন ভোক্তা হন, যদি একটু সচেতন হন তবেই কোনোভাবে ঠকবার সুযোগ থাকবে না। এছাড়া জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে অমরপুর অনুষ্ঠানের শুরুতে এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দর্শক কুইজ অনুষ্ঠিত করা হয়। যাতে কোনো লোক যাতে না ঠকে, প্রতারক যারা যাতে প্রতারিত না হয়, নিয়মের বহির্ভূতভাবে কারোর থেকে যদি আমি 1 টাকাও বেশি রাখি সেটা প্রতারক হিসেবে গণ্য হয়। সরকারি নিয়ম অনুযায়ী যে আইন আছে সে আইন, যদি কেউ তার জিনিস সেটা তার নির্দিষ্ট সময় অতিক্রান্ত করলে সেটা বিষ হয়ে যায়। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সড়ক বা রেল অবরোধ না করলেও বামেদের দুদিনের ধর্মঘটে বন্ধ থাকলো হাওড়া রেল চলাচল। রেল লাইনে বোমাতঙ্কে রেল চলাচল বন্ধ করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। বামেদের দুদিনের ধর্মঘটে হাওড়ার সড়ক বা রেল অবরোধ না হলেও বন্ধ থাকলো ট্রেন চলাচল। হাওড়ার 27 নম্বর রেল গেটের কাছে আপ ও ডাউন লাইনে সকাল 9টার কিছু পরে স্থানীয়রা সুতলি জড়ানো ও প্যাকেটবন্দি কিছু দেখতে পেয়ে শুরু হয় বোমাতঙ্ক। লাল ওড়না দিয়ে রেলকর্মীরা সংকেত দিয়ে দাঁড় করায় ট্রেন। এরপর ছুটে আসে আরপিএফ, জিআরপি ও হাওড়া থানার পুলিশ। সরিয়ে দেওয়া হয় স্থানীয়দের। পরে জলে ভিজিয়ে বোমা নিষ্ক্রিয় করে পুলিশ। বেলা 11টার কিছু আগে ফের শুরু হয় বনগাঁ শিয়ালদহ শাখার আপ ও ডাউন লাইনে সেই বোমাতঙ্ক। একই ঘটনার জেরে আতঙ্ক তৈরি হয় সেই এলাকায়। কলকাতা থেকে অর্ঘ্যমাইতি রিপোর্ট, নিউজ বাংলা। কলকাতা পুরসভার 42 নং ওয়ার্ডে উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী ফিরাদ হাকিম। তিনি তার নিকটতম বিজেপি প্রার্থী থেকে 13,987টি ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শোভন চট্টোপাধ্যায়, যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ। স্বাভাবিকভাবেই এই আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন করতে বাধ্য হয় সরকার। সেই মোতাবেক দিনও ঘোষণা করা হয়। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি দল যেভাবে নিজেদেরকে সক্রিয় করে তুলছে তাতে কিছুটা হলেও চিন্তিত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কোনো ঝুঁকি না নিয়ে দলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমকে দাঁড় করিয়ে দেন 42 নং ওয়ার্ডের উপনির্বাচনে।
কারণ সংখ্যালঘু ভোট নিজেদের দিকে টেনে আনতে সক্ষম হবেন ফিরহাদ হাকিম। লোকসভা নির্বাচনের আগে বিজেপি দলও চাইছে নিজেদের শক্তি প্রদর্শন করতে। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও লোকসভা আসনে আগের জয় ধরে রাখতে চাইছেন। আর এই উপনির্বাচনের ফলাফলে দেখা গেল বিজেপি দল কোনো করিশ্মা দেখাতে পারেনি। ফিরহাদ হাকিম তার নিকটতম বিজেপি প্রার্থী থেকে প্রায় 13,987টি ভোট বেশি পেয়েছেন, যেখানে বিজেপি পেয়েছে মাত্র 2,577টি ভোট। গতবারের থেকেও প্রায় 3,000 ভোট কম পেয়েছে বিজেপি। যা ভোট হবে 100% দেখবেন তৃণমূল কংগ্রেস পাবে, আর কোনো দল থাকবে না। তাতেই এই অবস্থা, তো কি বলবেন, আরো কি ভোট পারবে? আরো যেহেতু এটা আমাদের আরবান পপুলেশন সবসময় মাইগ্রেশন হচ্ছে, তো এই বিজেপির ভোট কমার কি কারণ? তার কারণ আস্তে আস্তে বিজেপি বিলুপ্ত হয়ে যাবে, যেরকম সিপিএম বিলুপ্ত হয়ে গেছে, বিজেপি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তার কারণ কাজ না করে হঠাৎ করে আসলো, এলাম, দেখলাম আর জয় করলাম, তা তো হয় না। মানুষের উপর সার্ভিস দিতে হয়, মানুষকে পাশে রাখতে হয়, মানুষের কাছে কাজ করতে হয়, তবে গিয়ে মানুষের। কলকাতা থেকে অর্ঘমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরই মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তিতে বিশেষ আকর্ষণ থাকে বুড়ির ঘর। অমরপুরের বাঙালি পাড়ায় বুড়ির ঘর বানানো নিয়ে ব্যস্ত সকল বয়সের ছেলেমেয়েরা। এ নিয়ে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। বর্তমানে ইন্টারনেট ও এফবি যুগে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের কৃষ্টি সংস্কৃতি প্রায় হারিয়ে যাওয়ার পথে। তবে আমাদের সমাজ ব্যবস্থায় গ্রামাঞ্চলে কিছু কিছু কৃষ্টি সংস্কৃতি মাঝে মাঝে চোখে পড়ে। শহরাঞ্চলে এই ধরনের সংস্কৃতি প্রায় দুর্লভ। শহরের সাথে তুলনা করলে গ্রামে এখনো আদিম যুগ থেকে সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রামের মানুষ। হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, তারপরই শুরু মকর সংক্রান্তিতে বুড়ির ঘর পুড়িয়ে পিঠে পুলি খাওয়ার দিন। আর মকর সংক্রান্তিতে বুড়ির ঘর বানানোর হিড়িক প্রায় সব জায়গাতেই। অমরপুর মহকুমা এলাকায় 2 নং বাঙালি পাড়ায় বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত সকল বয়সের ছেলেমেয়েরা। যদিও বুড়ির ঘর বানানো ও পুরনোর ক্ষেত্রে বয়সের কোনো ধরনের তারতম্য থাকে না। কচিকাচারা জানায় প্রায় বহুদিন আগে থেকে তাদের এই আয়োজন। বন থেকে বাঁশ, মাঠ থেকে খড় সংগ্রহ করে বুড়ির ঘর তৈরি করছে তারা। কচিকাচারা আরো জানায় আগামী সোমবার রাতে মাংস রুটি খাওয়া হবে। মঙ্গলবার ভোরে কনকনে ঠান্ডায় স্নান করে বুড়ির ঘর পুড়বে তারা। বাস আনছি বনের থেকে, সকলে মিলে নাড়াটা আনছি, আমরা সবাই সোমবার রাত্রে পিকনিক খাবো। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শ্রমিকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা দিতে টেবলো প্রদর্শনের মাধ্যমে শ্রমিক মেলার প্রচার শুরু হলো মালদায়। বুধবার এই টেবলোর শুভ উদ্বোধন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। অসংগঠিত শিল্প ও স্বনিযুক্ত পেশায় কর্মরত শ্রমিকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শ্রমিক মেলার টেবলোর মাধ্যমে প্রচার শুরু হলো মালদায়। বুধবার দুপুর 12টা নাগাদ এই টেবলোর শুভ উদ্বোধন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। মালদা কালেক্টরেট ভবনের সামনে থেকেই শ্রমিক মেলার প্রচারে টেবলোর উদ্বোধন করা হয়। অসংগঠিত পেশায় কর্মরত শ্রমিকদের নানা প্রকল্পের প্রচার নিয়ে টেবলো গ্রামীণ এলাকায় যাবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে 10 এবং 11 জানুয়ারি মালদা শহরে পল্লীশ্রী মাঠে শ্রমিক মেলা অনুষ্ঠিত হবে। দুপুর 2টো থেকে সন্ধে 7টা পর্যন্ত শ্রমিকদের নানা ধরনের সমস্যার কথা শোনা হবে এবং তাদের কিভাবে আর্থিক সহায়তা বিভিন্ন প্রকল্পের সুযোগ সরকার করে দিচ্ছে সেই ব্যাপারেও অবগত করা হবে। এদিন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, অসংগঠিত শিল্প ও স্বনিযুক্ত পেশায় কর্মরত শ্রমিকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে শ্রমিক মেলার আয়োজন করা হয়েছে। তার আগেই একটি ট্যাবলোর মাধ্যমে এই শ্রমিক মেলার প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যৎ নিধি থেকে শুরু করে তাদের দুর্ঘটনা বিমা, মৃত্যুর জন্য বিমা এবং স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে যে সুবিধাগুলো রয়েছে, যে প্রকল্পের বেনিফিটগুলো রয়েছে, সেগুলো নিয়ে অ্যাওয়ারনেস করার জন্য আজকে ট্যাবলোকে ছাড়া হলো। এই ট্যাবলো গোটা জেলায় জুড়ে ঘুরে শ্রমিকদের যে সুবিধাগুলো তারা পান, রাজ্য সরকারের যে বেনিফিটগুলো আছে সেগুলো সম্পর্কে সচেতন। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কল্যাণপুর একত্র সংঘ ক্লাবের উদ্যোগে বুধবার থেকে শুরু হলো শহীদ জওয়ান চিত্তরঞ্জন দেববর্মা স্মৃতি লীগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। কল্যাণপুর একত্র সংঘ ক্লাব আয়োজিত শহীদ জওয়ান চিত্তরঞ্জন দেববর্মা স্মরণে লীগ কাম নকআউট ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এতে কল্যাণপুর এলাকার 14টি দল অংশ নেয়। মঙ্গলবার ছিল উদ্বোধনী ম্যাচ। ফান্ড স্টার ভার্সাস সমাজসেবক সোসাইটি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সমাজসেবক সোসাইটি। তারা নির্দিষ্ট ওভারে 111 রান করে, জবাবে ফান্ড স্টার 113 রান করে ম্যাচে জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ হয় শুভঙ্কর শীল। সে 2 উইকেটের পাশাপাশি 33 রান করে। কল্যাণপুর শ্মশানের পাশের জমিতে এই খেলার সূচনা করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। ছিলেন সমাজকর্মী পূর্ণেন্দু ভট্টাচার্য সহ ক্লাব সদস্যরা। আজকে থেকে 3 বছর আগে আমাদের কল্যাণপুর বড় ময়দান এলাকার শহীদ হয়েছিলেন চিত্তরঞ্জন দেববর্মা পাকিস্তানি আতঙ্কবাদীদের হাতে। তারা স্মরণ করে আমরা আজকে তৃতীয় বছরের মতো আজকে আবার আমরা সেই টুর্নামেন্ট আমরা একত্র সংঘের উদ্যোগে এখানে শুরু হয়েছে আজকে উদ্বোধনী ম্যাচ। আজকে আমাদের মাঠের প্রবলেম কল্যাণপুর, এটা সত্য কথা। তাই আমরা আজকে ধানক্ষেতের মধ্যে মাঠটা পার্ট টাইম মাঠ তৈরি করে এখানে আমরা আজকে ক্রীড়াপ্রেমীদের জন্য এখানে একটা খেলা অনুষ্ঠিত করেছি। ঘটনা হয়েছে মাঠ নেই কল্যাণপুরে, এটা সত্য বাস্তব কথা। বিগত দিন সরকার চেষ্টাও করেনি। তার চেয়ে বড় কথা হলো আজকে এই যে কল্যাণপুরের একত্র সংঘের উদ্যোগে আমাদের যে বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার স্মৃতিতে সেখানে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, আজকে তাদেরকে স্মরণ করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে এই একত্র সংঘ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিন এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের শুভ উদ্যোগ যাতে আরো গ্রহণ করে, এবং আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে দিচ্ছি একটা মাঠের জন্য কল্যাণপুর এলাকায় আজকে নয়, আজকে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্পোর্টস ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি এবং আমরা তুতাবাড়িতে একটা করার চিন্তাধারা চলছে। তার উপরেও আমরা কল্যাণপুর যাতে একটা করা যায়, আমাদের নতুন বিল্ডিং দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কল্যাণপুর কমপ্লিট হওয়ার পথে উদ্বোধন হলেই সেখানে পুরাতন বিল্ডিং ভেঙে এখানে একটা মাঠের তৈরি করা যায়, ছোট হলেও একটা মাঠ খেলার ব্যবস্থা হয়, তার ব্যবস্থা আমি করছি এবং নিশ্চিত এটা আগামী 5 বছর লাগবে না, 3 বছরের মধ্যে হবে। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।